অবশেষে দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে বাংলাদেশের বাজারে দেখা দিল স্বপ্নের মোটরসাইকেল রয়্যাল এনফিল্ড। ২১শে অক্টোবর এই মোটরবাইকের শুভ উদ্বোধনের পর থেকে বাইক প্রেমীদের মাতামাতি যেন একটু বেশি বেড়ে গিয়েছে। আবার অনেকেই বলছেন কি এমন আছে এই বাইকে যার জন্য এত উন্মাদনা, আর কেনই বা এত জনপ্রিয় রয়্যাল এনফিল্ড। চলুন জেনে আসি রয়্যাল এনফিল্ডের জনপ্রিয়তার পেছনের গল্প। রয়্যাল এনফিল্ডের এত জনপ্রিয়তার পেছনে কারণ হিসেবে রয়েছে তাদের ঐতিহ্য, ইতিহাস, গুণগত মান এবং স্থায়িত্ব। 1893 সালে রয়্যাল এনফিল্ড তাদের যাত্রা শুরু করে দ্য এনফিল্ড ম্যানুফ্যাকচারিং কোম্পানি লিমিটেড নামে। সে সময় কোম্পানিটি মূলত বাইসাইকেল ও অস্ত্র তৈরির জন্য বিখ্যাত ছিল। পরবর্তীতে তারা মোটরসাইকেল তৈরির পরিকল্পনা করে। 1901 সালে তাদের তৈরি প্রথম মোটরসাইকেল, যা ছিল সেই সময়ের একটি আধুনিক সৃষ্টি। এটি ছিল একটি 239 সিসি ইঞ্জিনযুক্ত বাইক, যা বাইসাইকেলের ফ্রেমে বসানো হয়েছিল। ইংল্যান্ডের ওয়েস্টউডে রয়্যাল এনফিল্ডের এই প্রথম মোটরবাইকটি তৈরি করা হয়। এই মোটরবাইকটি সাধারণ মানুষের কাছে দ্রুত জনপ্রিয়তা পায় এবং কোম্পানির জন্য একটি বড় সাফল্য নিয়ে আসে। এমনকি প্রথম বিশ্বযুদ্ধের সময়ও রয়্যাল এনফিল্ডের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল। 1914 থেকে 1918 সাল পর্যন্ত চলা এই যুদ্ধে ব্রিটিশ সরকার এবং তার মিত্রবাহিনীর জন্য রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল সরবরাহ করত। যুদ্ধের ময়দানে দ্রুতগতি এবং নির্ভরযোগ্য বাহনের প্রয়োজন ছিল, তাই রয়্যাল এনফিল্ড মোটরসাইকেল তাদের এই চাহিদা পূরণ করতে সক্ষম হয়েছিল, যা পরবর্তী সময়ে তাদের জনপ্রিয়তাকে আরও বাড়িয়ে তোলে এবং সামরিক বাহিনীর জন্য তারা একটি বিশ্বস্ত ব্র্যান্ড হয়ে ওঠে। সে সময় রয়্যাল এনফিল্ডের 608 সিসি ভি-টুইন ইঞ্জিন সমৃদ্ধ মডেলগুলো প্রচুর চাহিদা পায়। এছাড়াও তারা সাইডকারযুক্ত মোটরসাইকেল তৈরি করেছিল, যা সৈন্যদের মধ্যে বার্তা পরিবহন, নজরদারি এবং ছোট অস্ত্র বহনে সহায়ক ছিল। এখন নিশ্চয়ই জানতে ইচ্ছে করছে রয়্যাল এনফিল্ড নামটির শুরু কোথা থেকে। 1893 সালে ব্রিটিশ রাজকীয় ডাকবাহিনী ও সামরিক বাহিনীর রাজকীয় সমর্থন অর্জন করে কোম্পানিটি। এই অর্জনের স্বীকৃতি হিসেবে তাদের নামের আগে রয়্যাল শব্দটি যুক্ত হয় এবং কোম্পানিটি ইংল্যান্ডের এনফিল্ড শহরে অবস্থিত হওয়ায় রয়্যাল এনফিল্ড নামে পরিচিতি লাভ করে। সে সময় মেড লাইক এ গান স্লোগানটিও আসে এই সামরিক ঐতিহ্য থেকে, কারণ তাদের মোটরসাইকেলগুলোর শক্তি ও গুণগত মান বন্দুকের মতো নির্ভরযোগ্য বলে বিবেচিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময়ও ভরসার একমাত্র নাম ছিল রয়্যাল এনফিল্ড। সে সময় ব্রিটিশ সেনাবাহিনী বিভিন্ন জায়গায় সহজে পৌঁছানোর জন্য রয়্যাল এনফিল্ডের বুলেট মডেলটি ব্যবহার শুরু করে। এর ফলে কোম্পানির খ্যাতি এবং চাহিদা দ্রুত বেড়ে যায়। যুদ্ধ শেষ হওয়ার পরও রয়্যাল এনফিল্ড তার বাইকের গুণগত মানের জন্য জনপ্রিয় ছিল। রয়্যাল এনফিল্ড বাইকগুলো সাধারণত বুলেট মডেলের জন্য একটি বিশেষ চাহিদা রয়েছে। এই বাইকটির দারুণ শব্দ, সুষম ভারসাম্য এবং কম্পনমুক্ত গঠনের জন্য প্রশংসিত। এটি যে কোনো ভূখণ্ডে নির্ভরযোগ্য এবং সহজেই ব্যবহারযোগ্য, যা অ্যাডভেঞ্চার প্রিয়দের জন্য খুবই প্রিয়। তাছাড়া রয়্যাল এনফিল্ডের বাইকগুলো রেট্রো ডিজাইন হওয়ায় এই ব্র্যান্ডকে আরও আকর্ষণীয় করে তুলেছে। তবে এখনও অনেকেই মনে করেন রয়্যাল এনফিল্ড একটি ভারতীয় ব্র্যান্ড। আসলে রয়্যাল এনফিল্ডের মূল শিকড় হচ্ছে যুক্তরাজ্যে। 1955 সালে দুই ব্রিটিশ উদ্যোক্তা বব ওয়াকার স্মিথ এবং অ্যালবার্ট এডি ভারতের মাদ্রাজ মোটরসের সঙ্গে চেন্নাইয়ে রয়্যাল এনফিল্ডের কারখানা স্থাপন করে এবং ধীরে ধীরে ভারতের মোটরসাইকেল জগতে একটি শক্তিশালী অবস্থান গড়ে তোলে। এরপরেই রয়্যাল এনফিল্ড পরিবারে নেমে আসে কালো অধ্যায়। 1950 থেকে 1960-এর দশকে ভারত এবং যুক্তরাজ্যের বাজারে জনপ্রিয়তা অর্জনের পরও 1970-এর দশকে কোম্পানিটি আর্থিক সংকটে পড়ে। ইউরোপ এবং অন্যান্য দেশগুলিতে জাপানি মোটরসাইকেল কোম্পানিগুলোর সঙ্গে প্রতিযোগিতায় টিকতে না পেরে রয়্যাল এনফিল্ড ধীরে ধীরে বাজার হারাতে থাকে। 1971 সালে যুক্তরাজ্যে রয়্যাল এনফিল্ড মোটরসাইকেলের উৎপাদন বন্ধ হয়ে যায় এবং কোম্পানিটি দেউলিয়া হয়ে যায়। তবে ভারতে রয়্যাল এনফিল্ডের একটি শাখা চালু ছিল। এরপর 1994 সালে এসআর মোটরস নামে ভারতীয় কোম্পানি রয়্যাল এনফিল্ডকে অধিগ্রহণ করেন। এসআর মোটরসের তত্ত্বাবধানে রয়্যাল এনফিল্ড নতুন করে বাজারে শক্ত অবস্থান গড়ে তোলে এবং বুলেট মডেল দিয়ে আবারও জনপ্রিয় হয়ে ওঠে। কোম্পানিটি আধুনিক প্রযুক্তি
ও নকশা সংযোজনের মাধ্যমে নিজেদের আরও আকর্ষণীয় করে তোলে এবং আজ এটি বিশ্ববাজারের সফল ব্র্যান্ড। রয়্যাল এনফিল্ড সম্পর্কে কিছু অজানা তথ্য যা হয়তো অনেকেই জানেন না। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় রয়্যাল এনফিল্ড একটি বিশেষ মোটরসাইকেল তৈরি করেছিল যার নাম ছিল ফ্লাইং ফ্লিয়ার। এটি ছিল আকারে ছোট এবং হালকা, যাতে প্যারাট্রুপাররা এটিকে প্যারাশুট দিয়ে নিচে নামাতে পারে। যুদ্ধক্ষেত্রে দ্রুতগতিতে বার্তা ও সরঞ্জাম পরিবহনের জন্য এটি বিশেষ ভূমিকা রেখেছিল। প্রথম সারা বিশ্বের ভ্রমণকারী রয়্যাল এনফিল্ড রাইডার 1933 সালে একজন স্কটিশ বাইকার রবার্ট ফ্রান্সিস রেঞ্জ রয়্যাল এনফিল্ডে প্রথম সারা বিশ্ব ভ্রমণ করেন। এই অসাধারণ যাত্রাটি ছিল তার সাহসিকতার প্রতীক, যা রয়্যাল এনফিল্ডের জন্য গর্বের বিষয় হয়ে উঠেছিল। এই মোটরসাইকেল শুধুমাত্র একটি বাহন নয়, বরং এটি একটি অনুভূতি যা প্রজন্ম থেকে প্রজন্মে চলে আসছে এবং প্রতিটি ভ্রমণপ্রেমী এর গতির সাহসিকতাকে মনে প্রাণে গ্রহণ করেছে।